আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা রূপা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আজ রাতে যুক্তরাজ্যে যাবেন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল বিমানবন্দরে। সুস্থ হয়ে দেশে ফিরতে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা। সংস্কারের আগে নির্বাচন নয়, হুঁশিয়ারি সার্জিস আলমের। ভোটের আগে বিগত আওয়ামী সরকারের সব হত্যাকাণ্ডের বিচার দাবি হাসনাত আব্দুল্লাহর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভবন নির্মাণ নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে শিক্ষার্থীরা। স্থাপনাটি ধ্বংস করবে অতিথি পাখির অভয়াশ্রম, অভিযোগ সংশ্লিষ্টদের। এবং ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে নদী পারাপার করছেন ধামরাইয়ের ধলেশ্বরী নদী দুপারের মানুষ। দ্রুত সেতু নির্মাণের তাগিদ এলাকাবাসী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। শারীরিক সুস্থতা সহ সবকিছু ঠিক থাকলে আজ রাত 10টায় উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন যাবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, পৌঁছানোর পর তাকে সরাসরি যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিক হাসপাতালে নেওয়া হবে। এদিকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার রাতেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বলে জানা গেছে। বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার রাতেই উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে রওনা হবেন তিনি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, শারীরিক স্থিতিশীলতা থাকায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী লন্ডন যাবেন বেগম জিয়া। সফর সঙ্গী হিসেবে থাকবেন তার ব্যক্তিগত 6 চিকিৎসক ও পরিবারের সদস্যরা। যুক্তরাজ্যের বিমানবন্দর থেকে তাকে মাল্টি ডিসিপ্লিনারি লন্ডন ক্লিনিক হাসপাতালে নিয়ে যাওয়া হবে। 7 জানুয়ারি ইনশাল্লাহ রাত 10টায় কাতার আমিরাতে আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা দোহা লন্ডন হিথ্রো এই ফ্লাইট ইনশাল্লাহ উনি যাবেন। লন্ডন ক্লিনিক বলে একটা অনেক পুরনো হসপিটাল আছে, ওখানে ওনাকে ভর্তি করা হবে। উনি এয়ারপোর্ট থেকে সরাসরি ওখানে যাবেন। ডাক্তার জাহিদ জানান, লিভার সিরোসিস, হার্ট ব্লক, ক্রনিক কিডনি ডিজিজ, করোনা পরবর্তী জটিলতা নিরসনে তাকে উন্নত চিকিৎসা দেওয়া হবে। বয়স ও ঝুঁকির দিকটি বিবেচনা করে তার লিভার ট্রান্সপ্ল্যান্টের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। লিভার ট্রান্সপ্ল্যান্টের ইস্যুটা হচ্ছে, মনে রাখতে হবে ওনার যে বয়স, এটা সিদ্ধান্ত দিবে লিভার ট্রান্সপ্ল্যান্ট ইউনিটে যাওয়ার পর, ওখানে এই সুবিধাটা আছে। সো দে উইল ডিসাইড যে হোয়াট উইল বি দি নেক্সট কোর্স অফ ট্রিটমেন্ট। তিনি জানান, যুক্তরাজ্যের চিকিৎসকরা সুপারিশ করলে খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রে নেওয়া হবে। শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন। কামরুজ্জামান রাজীব, ATN বাংলা, ঢাকা। সংস্কারের আগে কোনোভাবেই নির্বাচন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সমন্বয়ক সার্জিস আলম। ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে দেওয়া বক্তৃতায় ভোটের আগে বিগত আওয়ামী সরকারের সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তিনি। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, পিলখানা, শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং পরপর 3টি নির্বাচনে ভোট চুরির কোনো বিচার হয়নি। অন্তর্বর্তী সরকারকে দ্রুত এসব বিচারে উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট জানাচ্ছেন ইয়াসিন রানা। ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যানার, প্লাকার্ড সহ মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। এতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি অন্তর্বর্তী সরকারকে বিগত সরকারের সকল দুর্নীতির বিচারের দাবি জানান। জানুয়ারির আজকে 6 তারিখ 2025 সালে এখনো পর্যন্ত কিন্তু আমরা দৃশ্যমান একটি বিচারও আমরা দেখি নাই। 2009 সালের পিলখানা হত্যাকাণ্ডের একটা বিচারও হয় নাই। 2014 শাপলা হত্যাকাণ্ডের কোনো বিচার হয় নাই। আপনারা জানেন 2014, 18 এবং 24-এর যেভাবে নির্বাচনে কারচুপি করা হয়েছে, সেগুলোর এখনো পর্যন্ত বিচার করা হয় নাই। এই অন্তর্বর্তীকালীন সরকারকে
আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের এই বিচারগুলো আপনার নিশ্চিত করতে হবে। সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। ওই খুনি হাসিনা বাংলাদেশে অবশ্যই চট করে আসবে, কিন্তু এসে সরাসরি ওই বিচারের কাঠগড়ায় দাঁড়াবে, এসে সরাসরি ওই কাঠগড়া থেকে ফাঁসির মঞ্চে দাঁড়াবে। আমরা আমাদের জায়গা থেকে একটি স্পষ্ট কথা বলতে চাই, আমাদের এই বাংলাদেশে অবশ্যই যৌক্তিক সময় নির্বাচন হবে, কিন্তু তার পূর্বে এই খুনি হাসিনা যে আমাদের সিস্টেমগুলোকে ধ্বংস করে দিয়েছে, সেই সিস্টেমগুলোর একটি সংস্কার করতে হবে। বাংলাদেশ নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে সমন্বয়করা বলেন, দেশের বাইরে থেকে ফ্যাসিবাদী অপশক্তির সব ষড়যন্ত্রের কঠোর জবাব দেয়া হবে। আর যদি কোনো শকুন দৃষ্টি দেয়, হোক দেশের ভিতরের শকুন হোক বাইরের শকুন, সেই দৃষ্টির চোখ আমরা উপরে ফেলবো। ইয়াসিন রানা, এটিএন বাংলা। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের আগে জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু। সোমবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ আয়োজিত ছাত্র রাজনীতি সংস্কার প্রসঙ্গ ডাকসু জাকসু চাকসু রাকসু শিরোনামে জাতীয় সংলাপে অংশ নিয়ে তিনি একথা বলেন। এ সময় দেশের স্বার্থ বিবেচনায় সকল ছাত্র সংগঠনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। এ সময় ছাত্র শিবির, ইসলামী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন, তবে ছাত্রদলের কোনো নেতাকর্মী সমাবেশে যোগ দেননি। এখন সুযোগ হয়েছে, অবশ্যই এই সুযোগ মিস করা যাবে না। আরিফ সোহেল যেটা বলেছে, অবশ্যই আমি মনে করি ছাত্রদেরকে এই দাবিতে রিসিট হওয়া উচিত এবং দাবি অবশ্যই ছাত্র সংসদ নির্বাচনের আগে জাতীয় নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। 4 দিনের মধ্যে আবারও ভূমিকম্পে কাঁপল দেশ। সকাল 7:05 এই ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল নেপালের লেবুচি থেকে 93 কিলোমিটার উত্তর পশ্চিমে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 7.1, ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল 10 কিলোমিটার। ভূমিকম্পটি বাংলাদেশ ও নেপাল ছাড়াও ভারত, ভুটান এবং চীনে অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে গত 3 জানুয়ারি রাজধানী ঢাকা, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেল এর মাত্রা ছিল 5। গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগে এবার শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া অন্য মামলায় গ্রেফতারকৃত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি এই 12 জনকে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল। ওই দিন গুমের অভিযোগের মামলায় তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। পুলিশ থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা বাহিনী, তারা সবাই এগুলোর সাথে বিভিন্ন এই বাহিনীর কিছু কিছু সদস্য যাদেরকে প্রলোভন দেখিয়ে, প্রমোশনের লোভ দেখিয়ে, বিদেশে পাঠানোর লোভ দেখিয়ে নানানভাবে পুরস্কৃত করে পদক দিয়ে তাদেরকে দিয়ে এই সংঘবদ্ধ সিস্টেম্যাটিক ওয়াইড স্প্রেড এই অপরাধগুলো করা হয়েছিল। মোট 12 জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম। আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং এদের মধ্যে একজন মেজর জেনারেল বরখাস্তকৃত জিয়াউল আহসান, যিনি কারাগারে আটক আছেন, তাকে প্রোডাকশনের জন্য আদেশ দিয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভবন নির্মাণ নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে শিক্ষার্থীরা। চারুকলার শিক্ষার্থীরা বলছেন, ক্লাসরুম সংকট সহ নানা কারণে ভবন নির্মাণ জরুরি। শিক্ষার্থীদের আরেক পক্ষ বলছেন, ভারতীয় অর্থে নির্মিত এ ভবন ধ্বংস করবে প্রাণ প্রকৃতির। তরিক ইসলামের রিপোর্ট। বাংলাদেশ ভারত যৌথ অর্থায়নে গত বছরের জুন মাসে শুরু হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা ভবনের নির্মাণ কাজ। ভবনটি অতিথি পাখির অভয়াশ্রম খ্যাত জলাশয়ের পাশে হওয়ায় বাধা দেয় শিক্ষার্থীরা। বাধা উপেক্ষা করে প্রায় 150টি গাছ কেটে চলে নির্মাণ কাজ। সরকার পতনের পর শিক্ষার্থীদের একাংশের বাধার মুখে সবশেষ গত 3 নভেম্বর প্রশাসনিক সভায় সাময়িকভাবে ভবন নির্মাণ কাজ বন্ধের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে চারুকলা অনুষদের শিক্ষার্থীরা বলছেন, একাডেমিক ও ক্লাসরুম সংকটের কারণে এ ভবনটি নির্মাণ
একান্ত প্রয়োজন। চারুকলা বিভাগে এখন 9টা ব্যাচ রানিং চলছে, তাদের হচ্ছে 9টা ব্যাচের জন্য বরাদ্দ আছে 4টা ক্লাসরুম। বর্তমানে আমাদের যে ক্লাস সংকট, 9টা ব্যাচের প্রতিটা ব্যাচের জন্য পর্যাপ্ত রুম আমাদের এখানে নাই, যে কারণে বাধ্য হয়ে আমাদের ক্লাসরুমের বাইরে ক্লাস করা লাগতেছে। কোনো এক নির্দিষ্ট গোষ্ঠী তাদেরকে খুব বড়সড় ইন্ধন দিচ্ছে বলেই তারা চারুকলা বিভাগ কিংবা জাহাঙ্গীরনগরের সাংস্কৃতিক রাজধানীর মতো এমন একটা প্রাণকেন্দ্রে চারুকলার বিরুদ্ধে তারা হচ্ছে যে আচরণটা করছে। এদিকে একাধিক অনিয়মের অভিযোগ ও প্রাণ প্রকৃতির সুরক্ষায় বিকল্প স্থানে ভবন নির্মাণের দাবি আন্দোলনকারী শিক্ষার্থীদের। আমরা চাই না নতুন বাংলাদেশে কোনো প্রাণ প্রকৃতি এবং এই জাহাঙ্গীরনগরের যে নেচারটা সেটাকে ধ্বংস করে কোনো ধরনের বিল্ডিং করা হোক। আমরা চারুকলা ভবনের বিরুদ্ধে না, আমরা চাই বিশ্ববিদ্যালয়ে চারুকলা ভবন হোক এবং সেটা নিয়ম মাফিক। আমাদের ক্যাম্পাসে সবচেয়ে বেশি অতিথি পাখি থাকে ওই লেকটাকে ধ্বংস করে দিয়েছে জাস্ট এই চারুকলা ভবনটা। প্রকৃতি সুরক্ষা ও ভবন নির্মাণের বিষয়ে তদন্ত কমিটি করা হয়েছে বলে জানান জাবি উপাচার্য। এই সংকট দূর করা খুবই জরুরি, কারণ চারুকলা বিভাগের শিক্ষার্থীরা ক্লাসরুম সংকটে রয়েছে, সেই জন্য সর্বাধিক গুরুত্ব দিয়ে এই বিষয়টা দেখছি এবং এখানে প্রজেক্ট বিষয়ক স্থান নির্ধারণ বিষয়ে যে মতভিন্নতা আছে সেটি আসলে স্থির করবার জন্য একটি কমিটি, উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করা হয়েছে। ক্লাসরুম ও একাডেমিক ভবনের সংকট নিরসন সহ যে কোনো উন্নয়ন কাজে মাস্টার প্ল্যানের তাগিদ সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ঢাকার ধামরাইয়ে ধলেশ্বরী নদীর উপর সেতুর প্রতীক্ষায় কুল্লা ইউনিয়ন ও আশেপাশে এলাকার লাখো মানুষ। নৌকায় করে নদী পারাপারে দুর্ভোগ কমাতে নিজ অর্থায়নে 2 বছর আগে বাঁশের সাঁকো তৈরি করেছিলেন স্থানীয় চেয়ারম্যান ও মেম্বাররা। তবে সাঁকোটি নষ্ট হয়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করছেন এই অঞ্চলের বাসিন্দারা। তাই জানমালের নিরাপত্তায় দ্রুত একটি সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। ধামরাই থেকে বেলাল হোসেনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের এপারে ফোরনগর, ফকিরপাড়া আর ওপারে খাসিরচর, বহুতকোল, জয়মণ্ডপ, ধল্লা, গাজিঙ্গা, সিংগাইর আর মানিকগঞ্জ। মাঝে বয়ে চলেছে ধলেশ্বরী নদী। প্রতিদিন এই ভাঙাচোরা সাঁকো দিয়ে নদী পার হন এসব এলাকার কয়েক লাখ মানুষ। বাদ যায় না মোটরসাইকেল কিংবা অটোরিকশাও। ফলে প্রতিনিয়ত আরো ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে সাঁকোটি। প্রায় ঘটছে দুর্ঘটনা। বাঁশের ব্রিজ, অনেক সময় দেখা যায় মানুষ অসুস্থ হয়ে পড়ে, রোগী কোনোভাবে আনা সম্ভব হয় না। ফুটনগর 9 নং ওয়ার্ডে কোনো পাকা রাস্তা নাই, অথচ ঢাকার খুব কাছে, কিন্তু পাকা রাস্তা নাই। আমরা চাই যে আমাদের এই ব্রিজটা যেন একটু পাকা হয়, রাস্তাঘাট যেন চলাচলের ব্যবস্থা যেন ভালো হয়। এই জায়গার ব্রিজটার জন্য এই দুই পাশের মানুষের প্রচুর কষ্ট। এই ব্রিজটা হলে দুই পাশের মানুষের অনেক ভোগান্তির অনেকটা সমাধান হয়। উপজেলা সংশ্লিষ্টরা জানান, এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে এরই মধ্যে সেতু নির্মাণের প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। জনগণ এখানে দুর্ভোগের মধ্যে আছে, তো তার পরিপ্রেক্ষিতে আমরা সম্প্রতি 150 মিটার ব্রিজ একটি প্রকল্প রয়েছে আমাদের এলজিডিতে, সেই প্রকল্পে আমরা এই ব্রিজটি যেন নির্মাণ করতে পারি এটার প্রস্তাবনা আমরা পাঠিয়েছি। এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে আমরা এটি পজিটিভলি দেখব। আমরা মিনিস্ট্রিতেও লিখব, যদি এটা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ হয়ে থাকে আমরা অবশ্যই এটা পজিটিভলি মিনিস্ট্রি বরাবর আবেদন পাঠাবো। বড় ধরনের দুর্ঘটনা রোধে নরবরে সাঁকোর জায়গায় সেতু নির্মাণ হোক, এমনটাই এখন ধামরাইয়ের এ অঞ্চলের মানুষের অন্যতম দাবি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নানা আয়োজনের মধ্য দিয়ে 2025 সালকে বরণ করে নিল যশোর আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। কেক কাটা, নাচ গানে মুখরিত হয়েছিল দিনটি। সদর উপজেলার পোলেরহাটে অবস্থিত আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের হলরুমে অনুষ্ঠিত বর্ষবরণের নানা দিক নির্দেশনা দেন শিক্ষকরা। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন 500 শয্যা বিশিষ্ট আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ইমদাদুল হক। তিনি বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন নার্স তৈরি করার অঙ্গীকার নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। আমাদের নার্সরা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড নার্স হবে, সেইভাবে তোমাদের গড়ে তোলার অঙ্গীকার নিয়েই কিন্তু আমরা কাজ করছি। বর্তমান বিশ্ব প্রতিযোগিতার বিশ্ব, প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তোমাদের জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই।
আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ডক্টর ফিরোজা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার, আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মেহরুন্নেসা মীর সহ অন্যান্য শিক্ষকরা। তোমাদের জীবনকে মানবতার সেবায় যেন উজ্জীবিত করতে পারো এবং তোমাদের অধ্যবসায়, তোমাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করা একান্ত প্রয়োজন। পাশাপাশি তোমাদের মানবিকতা, সহানুভূতি এবং দায়িত্বশীলতাকে জীবনের অংশ হিসেবে তোমরা গড়ে তোলো। আমরা দক্ষ নার্স হব, এখান থেকে কম্পিটেন্ট নার্স হয়ে বের হবো। হসপিটালে গিয়ে আমরা কি বলছিলাম, কেমন নার্স হব, কাজ করিয়া আনকনশাস কম্পিটেন্স হব। এবছর শিক্ষার্থীদের বিনোদনের জন্য ইনডোর গেমস, পিকনিক সহ নানা আয়োজন থাকবে বলে জানান কলেজ সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস। স্থানীয় সময় সোমবার কংগ্রেস অধিবেশনের শুরুতে এ অনুমোদন দেন দেশটির আইন প্রণেতারা। এই স্বীকৃতির ফলে এখন ট্রাম্প ও তার দল রিপাবলিকান পার্টি সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমোদন পেল। যদিও রিয়াজ অনুযায়ী ইতিমধ্যেই নিজের মন্ত্রিপরিষদ সহ সরকারি গুরুত্বপূর্ণ পদে প্রয়োজনীয় ব্যক্তিদের মনোনীত করেছেন ট্রাম্প। অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের বিরুদ্ধে বিশাল জয় পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প। আগামী 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি। এবারে পাটেক্স খেলার খবর। বিপিএল এ টানা পঞ্চম জয়ের লক্ষ্যে সিলেটের দুপুরে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। এর আগে মিরপুরে প্রথম সাক্ষাতে ঢাকাকে 40 রানে হারায় রংপুর। এরপর নুরুল হাসান সোহানের দল সিলেট স্ট্রাইকার্সকে 2 বার আর বরিশালকে হারিয়েছে 1 বার। অন্যদিকে 7 দলের মধ্যে নায়ক সাকিব খানের ফ্রাঞ্চাইজির অবস্থান সবার শেষে। প্রথম জয় মিশনে মাঠে নামবে থিসারা পেরেরার দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে বেলা 1:30টায়। দিনের তৃতীয় ম্যাচে সন্ধ্যায় ফরচুন বরিশাল খেলবে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। কেপটাউন টেস্টে পাকিস্তানকে 10 উইকেটে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে দক্ষিণ আফ্রিকা। একই সাথে 2-0 সিরিজ জিতেছে তারা। ফলে অনে পড়া সফরকারীরা ম্যাচের চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে অল আউট হয় 478 রানে। 145 রানের ইনিংস খেলে দলকে ফলোঅনের হাত থেকে রক্ষা করেন অধিনায়ক শান মাসুদ। এছাড়া বাবর আজমের ব্যাটে আসে 81 রান। তাতে প্রোটিয়াদের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় 58 রান। ডেভিড বেডিংহাম আর এইডেন মাকরামের ব্যাটে সহজে জয় নিশ্চিত করে স্বাগতিক দল। এর আগে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার 615 রানের জবাবে পাকিস্তান অল আউট হয় 194 রানে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। আজ রাতে যুক্তরাজ্যে যাবেন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স হজরত শাহজালাল বিমানবন্দরে। সুস্থ হয়ে দেশে ফিরতে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা। সংস্কারের আগে নির্বাচন নয়, হুঁশিয়ারি সার্জিস আলমের। ভোটের আগে বিগত আওয়ামী সরকারের সব হত্যাকাণ্ডের বিচার দাবি হাসনাত আব্দুল্লাহর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভবন নির্মাণ নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে শিক্ষার্থীরা। স্থাপনাটি ধ্বংস করবে অতিথি পাখির অভয়াশ্রম, অভিযোগ সংশ্লিষ্টদের। এবং ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে নদী পারাপার করছেন ধামরাই ধলেশ্বরী নদীর দুপারের মানুষ। দ্রুত সেতু নির্মাণের তাগিদ এলাকাবাসীর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।